মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ জন বাংলাদেশি সহ মোট ১৩১ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। প্রবেশের জন্য নির্ধারিত শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় তাদের আটক করে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ার প্রভাবশালী গণমাধ্যম দ্য সান ডেইলি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ১৪ জুলাই KLIA এর টার্মিনাল 1-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি বড় ধরনের স্ক্রিনিং অভিযান পরিচালনা করে। এতে ৩ শতাধিক যাত্রীর কাগজপত্র ও সফরের উদ্দেশ্য যাচাই করা হয়। যাদের ভ্রমণের উদ্দেশ্য সন্দেহজনক মনে হয়েছে বা যেসব যাত্রী মালয়েশিয়ায় প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যক ছিলেন বাংলাদেশি ৯৬ জন। এছাড়াও ফেরত পাঠানোদের মধ্যে ছিলেন ৩০ জন পাকিস্তানি এবং ৫ জন ইন্দোনেশীয় নাগরিক। এজেন্সির মতে, কিছু যাত্রী দাবি করছিলেন যে তারা মালয়েশিয়ায় ১ মাস থাকবেন, অথচ তাদের কাছে মাত্র ৫০০ রিঙ্গিত অর্থ ছিল। এমন কম অর্থ বহন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়, যা থেকে ধারণা করা হয় তাদের ভ্রমণের উদ্দেশ্য পর্যটন নয়, বরং ভিন্ন কিছু। এছাড়াও হোটেল বুকিং সন্দেহজনক ছিল এবং অনেকের টিকিট, থাকার তথ্য যথাযথ ছিল না। এইসব কারণে তাদের আটক করে ফেরত পাঠানো হয়। বিশ্লেষকদের মতে, এই ধরনের অভিযান মূলত মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন নীতিকে আরও কার্যকর করতে পরিচালিত হচ্ছে। এতে প্রকৃত পর্যটক কিংবা ব্যবসায়ী কোনো অসুবিধায় পড়বেন না। তবে যাদের ভ্রমণ উদ্দেশ্য অস্বচ্ছ বা সন্দেহজনক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে যে মালয়েশিয়ায় এখন আর আগের মতো ঢিলেঢালা অভিবাসন নীতি অনুসরণ করছে না। ফলে যারা দেশটিতে প্রবেশ করতে চান তাদের অবশ্যই নির্ধারিত শর্তাবলী সম্পর্কে সচেতন থাকা ও সেগুলো পূরণ করে ভ্রমণ পরিকল্পনা করতে হবে। দেশটির অভিবাসন ও সীমানা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি অবৈধ অভিবাসন ও ভুয়া পর্যটক রোধে বিমানবন্দর ও সীমান্তগুলোতে নজরদারি জোরদার করেছে।